আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি জরুরি বিষয় নিয়ে আসছি। সেটা হলো যে যারা বিভিন্ন মাদ্রাসা অধিদপ্তরে বিভিন্ন মাদ্রাসা থেকে দাখিল, আলিম, ফাজিল, কামিল মাদ্রাসা থেকে যারা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন করেন, বিশেষ করে বিএড স্কেল, নিউ এমপিও, উচ্চতর স্কেল, পদোন্নতি, যে কোনো অ্যাপ্লিকেশন করেন না কেন, সব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনারা যে ফাইলগুলো পাঠান সেই ফাইলগুলো যে স্টেপ বাই স্টেপ কিভাবে সেভড পর্যন্ত চলে যায় সেগুলো আমি এ টু জেড আপনাদেরকে আজকে দেখাবো। তো আপনারা আসলে যখনই আবেদন করেন, আবেদন করার পরে ফাইলগুলোর যে প্রোগ্রেস কতটুকু হচ্ছে, সেটা এখন কোথায় আছে, কেমন আছে, এগুলো জানার সবারই একটা বিশেষ ইচ্ছা সবসময় থাকে এবং সবসময় দেখা যায় প্রতিদিন আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে থাকেন। তো কোন অবস্থায় কি করলে এবং কতটুকু অগ্রগতি হলে কি অবস্থা দেখায় সেটা আমি একটু যেটা আপনাদের এখন দেখানোর চেষ্টা করব। তো আসুন, এর জন্য আমরা একটা নতুন নিউ ট্যাব নেব। নেওয়ার পর এখানে মেমিস লিখব। তো মেমিস লেখার পরে সার্চ করব। সার্চ করার পরে এই মেমিস যে ওয়েবসাইট আসলো, এরপরে অনলাইন অ্যাপ্লিকেশনে যাব। যাওয়ার পর এখানে আপনার যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে প্রতিষ্ঠানের, সেটা দিয়ে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখানে যে দেখুন এই যে মাই অ্যাপ্লিকেশন, তো মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। করার পর এখন আপনি যে ইগুলা আছে আপনার অ্যাপ্লিকেশনগুলো করা আছে সেগুলোর স্ট্যাটাস দেখাবে। তো দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশনগুলো, এখানে যে অ্যাপ্লিকেশন আমি করেছিলাম এখানে ইন প্রোগ্রেস কিছু দেখাচ্ছে, আর দুইটা অ্যাপ্লিকেশন দেখেন, এই যে বিএড এর আবুল হাসান, এটা সেভড হয়ে গেছে, এই সেভড। তো এর আগে এই সেভড, তারপর এই যে আরেকটা এরিয়া, এটাও কিন্তু সেভড হয়ে গেছে। তো এই দুইটা অ্যাপ্লিকেশন কিন্তু এই মাসে করা হয়েছে। এই দেখেন 2 সেপ্টেম্বর এইটা করা হয়েছিল। তো 2 সেপ্টেম্বরে করে এই সেপ্টেম্বরের আজ গতকাল আর কি এটা সেভড হয়েছে। তো আশা করি আপনারা এই সেভড হওয়ার আগ পর্যন্ত যে প্রসেসগুলা সেগুলো এ টু জেড দেখতে পাবেন। তো আমরা প্রথমে যখন অ্যাপ্লিকেশন করি, অ্যাপ্লিকেশন করার পরে সেই অ্যাপ্লিকেশনটা প্রথম ইউএসএ যায়, অর্থাৎ কি বলে উপজেলা শিক্ষা অফিসে যায়। তো সেখানে যে কি দেখায় এবং সেখানে যদি সেই ফাইলটা চেক করে দেখে তাহলে কেমন দেখায়, এবং উপজেলা শিক্ষা অফিসার উনি যদি সেন্ড করেন আপনার সেন্ট্রাল প্রোগ্রামে সেখানে কি দেখায়, এবং যদি সেটা তারা ফাইল ওপেন করে দেখে তাহলে সেখানে কি দেখায়, এবং লাস্ট এই সেভ সেটা দেখালাম। তো সব মিলে আপনি এ টু জেড প্রক্রিয়া দেখতে পাবেন। তো ধৈর্য দেরি না করে দেখতে থাকুন। আপনার আবেদনকৃত যে অ্যাপ্লিকেশন বা আবেদন যা করা হয়েছে সেটার স্ট্যাটাস দেখতে পারবেন যে এখন কি অবস্থা আছে। দেখুন এই যে আমি যে আবেদনগুলো করছি সেই আবেদনগুলোর মধ্যে যেগুলো ফরওয়ার্ড হয়ে গেছে সেগুলোই দেখুন, এই যে এই অ্যাপ্লিকেশনটা এডিট করা যাবে, এডিট করা যাবে, কিন্তু যেগুলো ফরওয়ার্ড করছে সেগুলো কিন্তু আর এডিট করা যাবে না। তো মাত্রই কিন্তু এটা আমি করে দিলাম। তো যাই হোক, এইভাবে মোটামুটি ফরওয়ার্ড যেটা হয়ে গেছে সেটা আপনি এখান থেকে যে এখানে দেখতে পারবেন যে প্রসেসিং এট ইউএসইএ, মানে আপনার উপজেলা শিক্ষা অফিসারের কাছে আপনার ফাইল এখন আছে। আছে ইন প্রোগ্রেস এট ইউএসইও, অর্থাৎ এই ফাইলগুলা যখন আমি এখান থেকে সেন্ড করছি, এখানে সেন্ড করার পরে এখন উনি ইউএসএ অর্থাৎ উপজেলা শিক্ষা অফিসার যিনি আছেন তিনি প্রত্যেকটা ফাইল চেক করছেন। চেক করার কারণে ইন প্রোগ্রেস দেখাচ্ছে। তো উনি যখন এটাকে সেন্ড করবেন বা ফরওয়ার্ড করবেন তখন এটা আপনার মেমিসে চলে যাবে, এবং তাহলে আপনারা যখনই ইন প্রোগ্রেস দেখতে পারবেন তখন বুঝতে পারবেন যে আপনার ফাইল অলরেডি চেক করা শুরু করছে, আপনার যে কাগজগুলো সাবমিট করেছেন সেগুলো দেখা শুরু করছে, এবং সেটা যথাসময়ে উনি পাঠিয়ে দেবেন মেমিসের অধীনে বা আমাদের শিক্ষা অধিদপ্তরে।
যে প্রমোশনের জন্য 4টা যে অ্যাপ্লিকেশন করছি সেটা দেখেন এখানে ইন প্রোগ্রেস দেখাচ্ছে, তার মানে এই ফাইলটা ভিউ করছিলেন ইন প্রোগ্রেস অবস্থায় আছিল উপজেলাতে। তো এটাতে মেমিসে না পাঠানোর কারণে এটা ইন প্রোগ্রেসে রয়ে গেছে, কিন্তু এখানে একটা ফাইল দেখেন ইন প্রোগ্রেস অ্যাট সেন্ট্রাল প্রোগ্রাম অর্থাৎ মেমিস এটা পাঠিয়েছে, পাঠানোর পরে সেন্ট্রাল প্রোগ্রাম এটা দেখছে, দেখার কারণে এখানে ইন প্রোগ্রেস অ্যাট সেন্ট্রাল প্রোগ্রাম। আর ইন প্রোগ্রেসের আগে অবশ্যই জানেন যে এটা দেখায় যখন প্রাথমিকভাবে পাঠায় এবং মেমিসের ফাইল যখন ভিউ করে না তার আগ পর্যন্ত দেখায় এখানে প্রসেসিং অ্যাট সেন্ট্রাল প্রোগ্রাম, তাহলে বোঝা যাচ্ছে যে এই ফাইলটা প্রসেসিং আছে। তো এই হলো মোটামুটি প্রসেসিং এর পরে আপনার যে এই ইন প্রোগ্রেসের পরে এইরকম সেভ শব্দ আসবে। এই সেভ যখন আসবে তখন এখানে আপনার সেভড হয়ে যাবে, সেভড হয়ে গেলে আপনার কাজ শেষ। তো এইভাবে যে কোনো ফাইল মেমিসে যাওয়ার পর এখানে ইন প্রোগ্রেস প্রথমে আসবে, প্রসেসিং অ্যাট সেন্ট্রাল প্রোগ্রাম, তারপরে তারা ফাইল দেখার পরে আসবে ইন প্রোগ্রেস অ্যাট সেন্ট্রাল প্রোগ্রাম, তারপরে সেভড। এই হচ্ছে কয়েকটা পর্যায়। তো আশা করি সবাই বুঝতে পারছেন। দুইটা অ্যাপ্লিকেশন দেখেন, এই যে বিএড এর আবুল হাসান, এটা সেভড হয়ে গেছে, এই সেভড। তো এর আগে এই সেভড, তারপর এই যে একটা এরিয়া, এটাও কিন্তু সেভড হয়ে গেছে। তো এই দুইটা অ্যাপ্লিকেশন কিন্তু এই মাসে করা হয়েছে। এই দেখেন 2 সেপ্টেম্বর এইটা করা হয়েছিল। তো 2 সেপ্টেম্বরে করে এই সেপ্টেম্বরের আজ গতকাল আর কি এটা সেভড হয়েছে। তো শেষ পর্যন্ত দেখার জন্য ধৈর্য সহকারে আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি আপনাদের মেমিস সংক্রান্ত যে কোনো প্রশ্ন, যে কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অন্যকে শেয়ার করে এটা উপকার পৌঁছান এবং আমাকে পাশে রাখতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন। আজকের মতো এখানে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।